বাগেরহাটের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিণীদের প্রতি কটূক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অশ্লীল লেখার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল 4:30টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কচুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সহধর্মিণীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অশ্লীল লেখার প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া তাওহিদি জনতার আয়োজনের এই বিক্ষোভ বৃহস্পতিবার বিকাল 4:30টায় শুরু হয়। মিছিলটি কচুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান এবং এ ধরনের কটূক্তি প্রতিরোধের আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, যিনি সভাপতিত্ব করেন। এছাড়া মাওলানা আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ নুরুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম, আমিরুল ইসলাম সিদ্দিকী, অ্যাডভোকেট বালি নাসির আলী, উপজেলা মসজিদের ইমাম শহীদুল ইসলাম, কচুয়া মডেল মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া এবং বিভিন্ন এলাকা থেকে আসা তাওহিদি জনতা। বক্তারা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী রবিবার উপজেলা গেটে মানববন্ধন আয়োজনের ঘোষণা দেন। এই বিক্ষোভ ও সমাবেশ স্থানীয় মানুষকে একত্রিত করে ধর্মীয় মর্যাদা ও সামাজিক ঐক্য রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে এবং অভিযুক্তদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান পুনরায় তুলে ধরে। এই জন্য সরকারকে এই কুলাঙ্গারের দৃষ্টান্তপূর্ণ বিচার করতে হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার মাধ্যমে বিশ্ব জানতে পারবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যারা মন্তব্য করে তাদের পৃথিবীতে স্থান নেই। তার নাম বললে আমরা তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। বাংলাদেশের পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব আজকে কত বড় বলদ, সে আমার রাসূলের অস্তিত্ব, রাসূলের মর্যাদা বোঝে নাই, ও ব্যর্থ বোকা, যার কারণে সে এরকম পোস্ট দিতে পেরেছে। এটা আমাদের কচুয়াবাসীর জন্য অক্লান্ত কষ্টের ব্যাপার। সব মুসলমানদেরকে আঘাত করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলার জমির মধ্যে কোন নাস্তিক মুরতাদ তার এই জমির মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।